হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো 2 ধরনের পরোটা। চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে ময়দার পরিমাপটা নিয়েছি 500 গ্রাম। তারপরে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, পরিমাণ মতো সাদা তেল। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। দেখো আমি ডো তৈরি করে নিয়েছি। এখানে আমি সফট ডো তৈরি করেছি। তারপরে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় দেখে লেচি কেটে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো লেচি কেটে নিও, ছোট বড় করে নিতে পারো। আমি এখানে একটু বড় বড়ই লেচি কেটে নেব। দেখো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। রুটি তৈরি করার জন্য আমি এখানে পিড়ে বেলুন নিয়েছি আর ময়দার লেচি কেটে রেখেছিলাম, সেই ময়দার লেচি কাটা নিয়েছি। বড় দেখে রুটি তৈরি করে নেব। যতটা বড় হয় পাতলা হয় ততটা পাতলা বড় রুটি বেলার চেষ্টা করব। দেখো আমি বড় দেখে একটা রুটি বেলে নিয়েছি। রুটির মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে ডালডা, ঘি দিতে পারো। আমি এখানে সাদা তেলেই ব্যবহার করছি। তেল ভালোভাবে রুটির ওপরে মাখিয়ে নেব। তারপর হাত দিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে দেব। ছুরি দিয়ে মাঝ বরাবর আমি কেটে নেব। হাতের সাহায্যে আমি রোল করে নেব। তোমরা দেখে বুঝে নাও আমি কিভাবে করছি। একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। এক ধরনের পরোটা আমি তৈরি করে নিয়েছি, আর এক ধরনের পরোটা তৈরি করে নেব। সেমভাবে রুটিটাকে ভালোভাবে বেলে নেব। রুটির উপরে আমি তেল মাখিয়ে নেব। তারপরে ময়দা ছিটিয়ে দেব।
তারপর আমি রোল করে নেব। দুই ধরনের পরোটা আমি তৈরি করে নিয়েছি, এবার আমি বেলে নেব। একটা পরোটা বেলে নিয়েছি, একইভাবে সবগুলো পরোটা বেলে নেব। সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি। দেখো আমি গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। বেলে রাখা পরোটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এক পাশটা টেনে গেছে, অপর পাশটা উল্টে দেব। তারপরে আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। তোমরা এখানে ঘি ডালডা যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে ভেজে নিতে পারো। আমি এখানে সাদা তেলই দিয়েছি, সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি পরোটা ভেজে নেব। একটা পরোটা ভাজা হয়ে গেছে, একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।